এক গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল না হাইকোর্ট। ৮ এফআইআর এর উপর অন্তর্বর্তী রক্ষা কবচ দিল না আদালত। আরো চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল না হাইকোর্ট। ৮ এফআইআর এর উপর অন্তর্বর্তী রক্ষা কবচ দিল না আদালত। আরো ডিটেল জানার চেষ্টা করব, ঠিক কোন ৮টি এফআইআর, পুরো বিষয়টা জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই সইজাল কাণ্ড, বিধানসভার বিধায়কদের এবং ডিজে মন্তব্য মামলা দেখেছি, কিন্তু এর বাইরেও মোট ৮টা এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছে। সেটা ডায়মন্ড হারবার থানা, সেটা বিষ্ণুপুর থানা, সেটা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, এছাড়াও একাধিক থানা সরাসরি প্রত্যক্ষভাবে এফআইআর মেন অ্যাকিউজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ৮টা এফআইআর এর উপরই অন্তর্বর্তী রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আসে এবং পাশাপাশি এফআইআর গুলি খারিজেরও আবেদন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মামলাগুলি বেশ কয়েক সপ্তাহ ধরে আদালতে বিচারাধীন বা বিচার্য মামলার তালিকায় ঝুলছে। এই অবস্থায় মামলাটি শুনানির জন্য এলে এক্ষেত্রে রাজ্য বা পুলিশের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি বলেন যে তাকে এই মামলা কিছুটা সময় দেওয়া হোক, কারণ গতকাল এই মামলা যখন আসে তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সময় নেওয়া হয়েছিল এবং সেই সময় বুধবার দিন দিতে চায়, সামনের বুধবার দিতে চায় কলকাতা হাইকোর্ট। এই সময়টি কপিল সিব্বল সিনিয়র অ্যাডভোকেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি জানান যে ৮টা এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার সময় ছিল, যার এই মুহূর্তে 11 সংখ্যা ছাড়িয়েছে, অর্থাৎ সরাসরি এফআইআর অ্যাকিউজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে 11টি এফআইআর উপরে। কাজেই যত দিন যাচ্ছে এফআইআর এর সংখ্যা বাড়ছে, কাজেই তাকে অন্তত রক্ষা কবচ দিক একটা কলকাতা হাইকোর্ট। মামলার দিন পিছলেও তাতে তাদের কোনো আপত্তি নেই। এর তীব্র বিরোধিতা করে রাজ্য বা পুলিশের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল, এবং তিনি জানান কিভাবে এই যে ৮টি এফআইআর রয়েছে তার প্রত্যেকটির অভিযোগের গুরুত্ব আলাদা, অভিযোগের ধরন আলাদা। একটি মামলার ভিত্তিতে কিভাবে সম্ভব কলকাতা হাইকোর্ট উভয় পক্ষের একটা সওয়াল জবাব না করে কি করে একটা ব্ল্যাঙ্কেট অন্তর্বর্তী রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেবে কলকাতা হাইকোর্ট। এবং এর পাশাপাশি কপিল সিব্বল পাল্টা সেই সময় শুভেন্দু অধিকারী 2021 সালে করা তার যে মামলা কলকাতা হাইকোর্টে, সেই তৎকালীন বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চের নাম না করে তার 17টি এফআইআর এর উপর কি করে অন্তর্বর্তী রক্ষা কবচ হাইকোর্ট দিয়েছিল সেই প্রসঙ্গে টানা হয়। এবং শেষমেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যেহেতু সময় চাওয়া হচ্ছে এবং বিষয়টি উভয় তরফই সম্পূর্ণ একটা শুনানির প্রয়োজন রয়েছে, তাই কোনো শুনানি ছাড়া একতরফা অন্তর্বর্তী রক্ষা কবচ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে না আদালত। আগামী বৃহস্পতিবার 30শে জুলাই এই মামলা শুনানির জন্য আসবে। তবে এই সময়কালের মধ্যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ, গ্রেপ্তারের করার মতো কোনো পদক্ষেপ পুলিশ নিয়ে থাকে, সেক্ষেত্রে তারা আদালতের নজরে আনতে পারেন, অন্তত অভিষেকের আইনজীবীরা আনতে পারেন। এই পরামর্শ বা প্রস্তাবটুকু দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাজে সব মিলে অভিষেকের বিরুদ্ধে 11 এফআইআর, অভিষেকের বিরুদ্ধে এফআইআর বেড়ে 11, পরোক্ষভাবে একাধিক এফআইআর এ অভিষেকের নাম, আর সেই এফআইআর গুলি হাইকোর্টের বিবেচনায় আসেনি, এমনই মন্তব্য কপিল সিব্বলের।